ভাই আপনি যে আমরা বাড়ির ঘুরে আসছেন আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না। আমাকে কি ভালো লাগতেছে ভাই, আমি বলে বোঝাতে পারতেছি না। আজকে আমরা এই ব্রাহ্মণবাড়িয়ার মাটি, খাঁটি মাটি আরো খাঁটি হয়ে গেল, ধন্য হয়ে গেল। আরে ওইসে তুই যে আমাদের তোকে ভাই থাকতে দিবি, আমি নিজেই তো ধন্য হয়ে গেছি বেটা। না না ভাই, এমন কথা মুখে আনবেন না। আপনার যতদিন ইচ্ছা, যতদিন মন চায় আপনি থাকবেন। আচ্ছা ঠিক আছে, থাকুন তাইলে। আচ্ছা সব আমার ছোট ভাই। আসসালামু আলাইকুম ভাইরা, আপনাদের মতোই আমি ভাইয়ের একটা ছোট ভাই। ভাই এক মিনিট। ফুফু ফুফু, ও ফুফু তাড়াতাড়ি আয়ো। আরে লান্তিলা কিছু করে ভাই এই হইতেছে আমরা ফুফু। ফুফু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই মেইন বাইকেডা হগল তিরিতে একরকম লাগে তুমি। ফুফু আমি, আর এরা সবাই আমার ছোট ভাই। সরু সাহেব, আমি আপনার ছোট ভাই কোন কালের? এই দিন নাইন করছে। ছোট ভাই বলছি তো এই জন্য মাইন্ড করছে। উনি আমার বড় ভাই, আমার পরামর্শদাতা। পরামর্শ দেয়? তোমার পরামর্শ লাইনে নাকি লুক লাগা হয় নাহি? আমরা তো কোনো লুক লাগে না, আমরা আপনার পরামর্শ দিতাম পারি। এক্সকিউজ মি, আপনার ডিগ্রি কি? আরে ফালাই তুই নামে ডিগ্রি ডিগ্রি লাগবে করে পরামর্শ দেন লাগে বা ডিগ্রি লাগে? পরামর্শ তো কালি আমরা মাথা গিজ 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 করে। ওই ভালো লাগছে, ভালো লাগছে, পুরো ভালো লাগছে। তোকে ভালো লাগে নাই? পুরো ভালো লাগছে আমাকে। বালা লাগবে না রে, আমরা কি কসুরি ফানার লাইন বাক্সে আইছি? মুডা বেড়া কেডা এর গাড়ি দিয়ে মুডা জিনিস জুতাছি দেখিতা। ফুফু এই দুই মোটা মাথা দিয়া ফুফু ফুর্তি বের হয়। আপনি তো সুমনের মা বাপ সবকিছু। সাইমন ভাইটা হ্যাঁ আম্মা জান, ও আম্মা আম্মা জান, চোখের মনি আম্মা জান, বুকের ধ্বনি আম্মা জান, প্রাণের খনি আম্মা জান। আম্মা জান, আম্মা জান, আপনি বড় মেহেরবান, জন্ম দিয়েছেন আমায়, আপনার যুদ্ধ করছি পান। আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান। মায়া, তোমার যে কোনো ধরনের প্রবলেম হলে, কোনো সমস্যা হলে তুমি আমাকে অবশ্যই বলবে মায়া। হ্যাঁ অবশ্যই। আমি আসলে আমার ঢাকার বাচ্চাদের কথা ভাবছিলাম। বাচ্চাদের কথা মানে? ও আমি আমি ওখানে পড়াতাম, তো কিছু সুবিধা বঞ্চিত বাচ্চাদেরকে পড়াতাম। এখন চলে আসার পর ওরা কার কাছে পড়বে, কিভাবে পড়বে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, তুমি কোনো চিন্তা করো না। তাদেরকে দরকার হলে আমি লাইন ধরে গ্রামে নিয়ে আসবো সবাইকে। কি বলেন আপনি? আপনি ওদের সবাইকে গ্রামে নিয়ে আসবেন? আপনি অনেক বদলে গেছেন রাজিদ ভাই। না তেমন কি বলেছি। চলুন লাস্ট কোয়েশ্চেন নিয়ে নিই। এক মিনিট, এক মিনিট। আপনি বারবার ঘুরে কি করেন? আমার এই ক্লাসটা খুবই বেয়াদব, দুষ্ট, খালি ঘেমে যায়, এই জন্য একটু বুঝতে হচ্ছে আর কি। দেখেছো আমার সিক্স সেন্সটা কেমন? সিক্স সেন্স না, সেন্স অফ হিউমার। তোমাকে
আরে বেটা উঠা, এই বেটা বাইক চালাতে পারছ না, ব্রেক ধরতে পারছ না তুই? তুমি তো বেটা হুন্ডাই উঠতে পারছ না, ব্রেক ধর। বুঝছ না যা। আয় আয় আয়, বুঝছ না। ভালো তুই? ভালো লাগে আমার বন্ধু, বড় ভাই, কাজিন। ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? জি জি। এই বেটা যাস না এখনো? আরে ভাই যাচ্ছি তো রে। যা যা তাড়াতাড়ি যা। আচ্ছা 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 আচ্ছা। কথা বলবা না তুমি আমার সাথে? 2 দিন পরে আসার সময় হলো। ভাগ্যিস তোমার বাড়িও ব্রাহ্মণ বাড়ি, না হলে যে তুমি কি করতা? আরে কি যে বলো না, তুমি জানো আমি কত ঝামেলা করে এখানে আসছি। আমি তো এই গ্রামে কখনো আসতেই চাই না, এখন যখন হঠাৎ করে তুমি আসো থেকে আসার জন্য পাগল হয়ে গেছি, তখন আব্বা আম্মা দুজনে অবাক। তাই না? তাহলে যাও, আব্বা আমার সাথে ঢাকায় থাকো, এখানে আসছো কেন? আরে কি বলো তুমি, তুমি যেখানে আমি সেখানে চলে যেও না। হয়েছে, চাপাবাজি রাখো। সোয়ার আপন গড জান, আমি চাওয়াজি করতেছি না। কতদিন পর আমার জানটাকে দেখলাম, সুন্দর লাগছে দেখে। এত প্রেম দেখাতে হবে না, এটা গ্রাম। তো এখন বলো কেমনে কি, আর মায়াপু কি এই গ্রামেই থাকবে আর তুমিও কি এখানেই থাকবে নাকি? আমারটা এখনো জানি না, কিন্তু মায়াপুর আর বাবার এখানে থাকার প্ল্যান আছে। আপুর স্কুলের চাকরিটাও বেশ ভালো। আচ্ছা, আর ওই যে সরল ভাই? কিছুই জানি না, আমরা তো সবাই টেনশনে আছি, কখন না যেন এখানে চলে আসে। আর তুমি কোনো টেনশন নিও না, বুঝছো? একবার শুধু মায়াপুর বিয়েটা হতে দাও, তারপর দেখো আমি কি। হ্যালো, মায়াপু যদি 10 বছর বিয়ে না করে, তুমি আমাকে বিয়ে করবে না? আরে ভাই আমি কি সেটা বুঝেছি নাকি? খালি গ্রাম দেখা, তাহলে তোমারে আমি সুপারম্যানের মতো উড়ান। ওই হ্যাঁ নদীকে। আমার দিস না রে ভাই, আমার মন মেজাজ ভালো না। মায়ের এই যদি না পাই এত খেয়ে দেয় একটু। ভাই কইলাম তো, মায়া বাবির হুজ আমি লাগাই দিছি, কাল দুপুরের মধ্যে হুজ পাওয়া যাবেন ইনশাল্লাহ। কি হয়েছে? আসেন বুবু আসেন। এই বাপ দুইটা নাস্তা দে তাড়াতাড়ি, তাড়াতাড়ি হেমে যা। তুই কিটা কইলি? হ্যাঁ, 1 বছর থাকতো একটা শরীর লাগিয়া, আমি থাকতাম দিয়ামনি। এরা চিনস তুই? এই যে মুড়া বেড়ে হস না, এলে 1 জনিকা 10 জনের কাউন। টুকু আপনি কেন কিটা কইতাছুন? এই স্বামীর ফুট চুপ থাক। আচ্ছা, আপনি এমন অ্যাটাকিং মোডে সবসময় কথা বলেন কেন? এই আমি চুপ পাঞ্চে সম্পন্নলা। হ্যাঁ, লম্বা লম্বা বাবলি চুল লইয়া। এক্সকিউজ মি? রাহুল আপনার এসকুশমি। হ্যাঁ, এসকুশমি সে আইতে নাইছেন বামুন বাড়ির মানুষ রে। দেখেন, আপনি আমার সাথে সম্মানের সাথে কথা বলবেন, আমি একজন সম্মানী লোক। রাহুল নামের সম্মানী। হ্যাঁ, কামের কাম তো কিছুই করতে পারতাছি না, আমি তো এই শরীর কুচ পাইছি। কি আমের ডার্লিং এর কবর তো বাইরে রেলছি। ফুফু আপনি কি কইতাছেন? কিরে শুনো, তোর বাইরের কানু কি হয়ে গেছে নি? ওর কি? আরে হই রইলে গিয়া এই কানের ভিতরে যে ময়লা তাহে না, এই ময়লা। আচ্ছা বুঝছি, আমি মায়া কই এটা কন। আমরা লগে গেলাম যে বাদুঘর, হে নেক হাই স্কুলে নতুন ম্যাডাম আইছে ডাহাতে, হেরার নাম তো বলে মায়া। ও ফুফু আপনি কি চান? আপনি সরল ভাইয়ের কাছে কি চান সব পাইবেন, খালি কন। ও মায়া নি গো, কেমন সিল্লানিটা মারছে, আজ আগে ফায়া লই। না না ফুফু, আপনি যে ইনফরমেশনটা দিচ্ছেন কিচ্ছু একটা চান, যা চাইবেন ওইটাই পাইবেন, চান না। আচ্ছা, তখন এই মুডা বেডারে কইন একটা গান ছাড়তো। একটা গান আছে না, এই বৃষ্টি ভিজা রাইতে যেতে দিও না, এই গানটা কইছে কই কই কই। সাইমন বাজা, বুবু একটা কথা কইছে তুই শুনবি না? এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে, বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে আমায় তুমি ফেলে যেও না।
দেখেছো মায়া, এই পরিবেশটা কিন্তু খুবই রোমান্টিক। রোমান্টিক কিনা তা তো বলতে পারবো না। তুমি না আসলে আগের থেকে অনেক বেশি সেকেল হয়ে গেছো। আপনার সঙ্গে আমার লাস্ট কবে দেখা হয়েছিল, কতদিন আগে দেখা হয়েছিল সেটাই তো মনে নেই রাখেন ভাই। Oh my God, তুমি তো সবকিছু ভুলে গেছো। চলো, আমরা সে ছোটবেলায় দোলনায় দুলেছি, তারপর নৌকায় ঘুরে বেরিয়েছি, থুলিপাটি খেলেছি। রাশেদ ভাই, আপনি সিনেমার ভাষায় কথা বলছেন। খুব ভালো হতো না তুমি যদি আমাকে বলতে আপনি সিনেমার নায়কদের মতো কথা বলছেন। আমার সেন্স অফ হিউমার দেখেছো? জি, আসেন। আঙ্কেলের সাথে আমার ফোনে কথা হয়েছে। তুমি তুমি রাতে টেনশনে ঘুমোতে পারছো না? ওয়াই? তুমি কেন টেনশন করছো? আমি আছি, এ রাশেদ আছে। আমি থাকতে গ্রামের মধ্যে ভাইয়া ছাই এসে কি করবে? ভাড়া না। সরি, মানে ওকে মেরে ফেলবো না। তোমার ধারণা নেই আমার কি ধরনের ভয়ানক সাহস। আপনি সরল ভাইকে কিছু করতে পারবেন এই ব্যাপারে আমার সন্দেহ আছে, কারণ ওনার সঙ্গে সবসময় লোকজন থাকে। ও তাই নাকি? আসলে হয়েছে কি, আমি পিস্তল অতটা ভয় পাই না। ভেরি গুড, তাহলে তো না, মানে সরল সরল গোনার টাইম নেই আসলে। ও আসুক না আমার সামনে। মানে তুমি জানো না আমার কি ধরনের ভয়াবহ সাহস। ওসব করি না। আমি আপনার সাহসটা দেখতে চাই। ঠিক আছে। না, হঠাৎ মাথা ঘুরে উঠলো। না না, আমি বুঝতে পারছি তুমি তুমি অনেক টেনশন করেছো, রাত জেগেছো, এই জন্য অবস্থা। তুমি একটু বসো, এখন হাঁটা যাবে না প্লিজ। আমি মাথা হাত বলে দিচ্ছি। আমি ঠিক আছে, ইটস ওকে। মায়া প্লিজ তুমি বসো। ওকে ওকে। চারিদিকে কি সুন্দর গাছপালা, মেঘ, আকাশ, কিন্তু আমার কিছু ভালো লাগতেছে না। ভালো লাগবো ভাই, লাগবো। আমরা শুধু পায় না, ভালো লাগবো। কি করাম ভাই, কি করাম? দেখছো হিন্দি সিরিয়ালের ঢেউ এসে গ্রাম গন্ধ তো লাগছে। দিনে দুপুরে পোলামাইয়া কেমন খাচ্ছর অবস্থা বয়ে রয়েছে দেখছো। শোন, তুই অনেক মিন মাইন্ডেড হয়ে গেছিস। একটু আগে আমি কি কইছি যে আকাশ বাতাস মেঘ সব সুন্দর, কিন্তু আমার ভালো লাগতেছে না। এখন এই ছেলে মেয়ের ভিতরে দেখা আমার মনে হচ্ছে সবকিছু ধন্য হয়ে গেছে, পুরো পরিবেশটা সুন্দর হয়ে গেছে। কারণ কি? কারণ এটা না প্রেম। প্রেম জিনিসটাকে রেসপেক্ট করতে হবে। প্রেম তো মহৎ। কথায় বলে না, প্রেমেতে মজিলে মন কিবা হারি কিবা ডম। আমার খালি একটাই আফসোস, আমি যদি এরকম একটা জায়গায় এইভাবে বৈশা মায়ার সঙ্গে একটু প্রেম করতে পারতাম, দুইটা মিষ্টি মিষ্টি। ভাই হাসেন কি লিগা? এই মায়াটা মায়ের মতন। মায়ের মতো কিনা আমি কেমন কয়া? ও তুই তো এখন নাই, দেখ একদম মায়ের মতো। মায়া ভাবি। মায়া ভাবি। মায়ার মতন না দেখতে মায়াটা? ভাই ওটা ভাবি। ভাই ভাবি, ভাবি তো। ভাই ওটা ভাবি, ভাই ওটা ভাবি। লগের পোলাটা আমি। না, ওইটা তো রাশেদ স্যার। আমি কই? আপনি তো এখানে এখানেই ভাই। তো ভাই আমরা দুজনে এক লগে বয়ে দিছি ভাই আমরা এখানে ভাই, আমরা এক লোকে ভাই। মৃদুমন্দ বাতাস বইতেছে, বাতাস, আকাশ, মেঘ, গাছপালা। আমি মায়ের বলতেছি আই লাভ ইউ, মায়া বলতেছে আই লাভ ইউ। সরল ভাই,
কেন আসলো সময় কেন নেই তুমি কিটা হইছে এমন করতেছুন খেরে? চায়ের মধ্যে চিনির বদলে লবণ দিয়েছে কে? কোন ফাজিলে? খবরদার ফট করে বসে পড়বেন না। এটা কিটা কই দেখি। মসৎকার চা। হ্যাঁ, এরম চা তো আমরা বাড়িতে কেউ বানাইতারে না। কেডা বানাইলু রে? কেডা বানাইলু? কি বলেন এইসব? করার জন্য মুখে দেওয়া যায় না? আবার ককডা দেইছে নিরাবার। আমি এরম করুন হেরে, আমার তো মনে হয় এই সাত চিনি একটু বেশি হয়েছে। আশ্চর্য, এইটা কিভাবে সম্ভব? কোনো আশ্চর্যই না। আম্মের মুহ সমস্যা হয়েছে পরামর্শ সাপ। ধরুন হিরাবার টেস্ট করে দেখুন কিটা যে আসলে কি আমার মুখে সমস্যা? মুখে ঘা হয়েছে? আমি কইছিলাম তুই আসস করে রে, একটা শট দিয়াম। আমি কইছিলাম 2 চামচ দিতে লবণ, তোরা দিছ 4 চামচ। হ্যাঁ, মাথা আমার ঘুরাইতে মাথা বেশি গালিস খেলাম। এই শরীর বিদেশ না, ঠিক মতো দে। এই লম্বা ট্যাংলে এটা কি হলো কলফার? কি অবস্থা? হ্যাঁ সুস্থ আছে অপু, হ্যাঁ সুস্থ আছে, গল্পার বইয়া রয়েছে। এই পানি আসতে ডাল তারপরে বিদেশ না পেলাম তারিখ রে। হেই শরীর কুচ দিছি আমি, আর হে আমার লগে বাবলয় আমারে কয় আমি কেডে তো একটিং মুডে তা হুন। তরে আমি একটিং মুডে তা সুড়াইতাছি খালো পানি ডাল। আমি হচ্ছে বামুন বাড়ির মাইয়া,